বাংলাদেশে চীনের সামরিক পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের দাবি ঘিরে নানা প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতির উত্তাল সমুদ্রে আবারও ঢেউ তুলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন শুধু অর্থনৈতিক নয়, সামরিক প্রভাবও বিস্তারের কৌশল দিচ্ছে, যার আওতায় বাংলাদেশ সহ বিশ্বের একাধিক দেশে সামরিক অবকাঠামো গড়তে চায় তারা। প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশেও অবকাঠামো নির্মাণে আগ্রহী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ বা প্রকল্পের উল্লেখ করা হয়নি, যা অনেকের মনেই প্রশ্ন তুলেছে এই তথ্য কতটা নির্ভরযোগ্য, কিংবা এই দাবির পেছনে কোনো ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। এ তালিকায় শুধু বাংলাদেশ নয়, আরও রয়েছে মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, নাইজেরিয়া, তানজানিয়া, পাপুয়া নিউগিনি বা সলোমন দ্বীপপুঞ্জের মতো দূরবর্তী দেশও। প্রতিবেদনে চীনের সামরিক ভূ রাজনৈতিক কৌশল নিয়ে আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে, চীন পূর্ব এশিয়ার নেতৃত্ব গ্রহণ, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসাবে উদীয়মান হওয়া, তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা এবং প্রযুক্তিতে স্বনির্ভর হওয়া সহ বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে। তবে এসব লক্ষ্য পূরণে চীন যে শুধু অর্থনৈতিক লেনদেন বা কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ থাকবে তা নয়, বরং সামরিক উপস্থিতিও বাড়াতে পারে, এটাই যুক্তরাষ্ট্রের মূল আশঙ্কা। বিশ্লেষকরা মনে করছেন, ডিআই এর প্রতিবেদন নতুন এক ধাঁচের স্নায়ুযুদ্ধের পূর্বাভাস হতে পারে, যেখানে ভূ অর্থনীতি, সামরিক কৌশল, অর্থ প্রযুক্তিকে ব্যবহার করে দুই পরাশক্তির দখলদারির লড়াই চলবে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মতো অঞ্চলে। তবে চীনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলাদেশ সরকারও এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফলে প্রশ্ন থেকেই যায়, এ দাবি কতটা সত্য, নাকি এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত কোনো সতর্কতা। সুকান্ত সরকার, চ্যানেল আই।